আসসালামু আলাইকুম দর্শক। বাংলায় একটা কথা আছে, গাধা নাকি পানি খায় ঘোলা করে। গাধা পরিষ্কার পানি পেলেও, গাধা যদি পরিষ্কার পানি পাইও, কিন্তু গাধা পানিটা খায় ঘোলা করে, নাকি ঘোলা করে ফেলবে তারপর খাবে। আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মানুষ যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে দুনিয়াতে, সেটা হচ্ছে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মানুষের চরম ঘৃণার পাত্র এই ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী, এই মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদী, এই ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদী, এই মুসলমানদের চরম শত্রু নরেন্দ্র মোদী, এই কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। মোদীর একটি ব্যতিক্রম কূটনৈতিক প্রয়াস নিয়ে বেশ কথাবার্তা চাউর হয়েছে। এক মাস পর মোদীর গত পরশুদিন, আজকে হচ্ছে 30 তারিখ, গত পরশুদিন হচ্ছে 28 তারিখ, গত এই জানুয়ারি মাসের 28 তারিখ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাকে? আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, যার বিশ্বব্যাপী যার একটা খ্যাতি রয়েছে, যার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, যিনি একটা কথা বললে বিশ্বের সব দেশে, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা মেনে নিয়ে নেয় এক কথায়। আর সেই বিশ্বের এই সর্বজন শ্রদ্ধেয় নোবেল লরিয়েট অধ্যাপক এবং মাইক্রো ফিন্যান্সের জন্মদাতা, যে মাইক্রো ফিন্যান্স সব দেশে গ্রহণ করেছে এই থিওরিটা, ইভেন কি ভারতে পর্যন্ত মাইক্রো ফিন্যান্স ইয়েটা চলছে। আর সেখানে এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অশ্রদ্ধা করে আসছে প্রথম থেকে এই নরেন্দ্র মোদী চাওয়ালা। এই নরেন্দ্র মোদীকে প্রথমে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরপরেই নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে একটা মিটিং এর জন্য, আমেরিকা যখন যাচ্ছে তখন জাতিসংঘে। কিন্তু এই নরেন্দ্র মোদী অহংকার বশত এই মিটিংটা অ্যাভয়েড করে উনি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসছে, যেন দেখা না হয়। মানে উনি একটা বিশাল এক বড় জাতের লোক, আর ইউনূস সাহেব কিছুই না। ইউনূস সাহেব একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার মতো চা বিক্রিওয়ালার সন্তান না। আমি চা বিক্রিওয়ালাকে ঘৃণা করি না, কিন্তু তোমার স্বভাব তো চা বিক্রিওয়ালার মতো। তুমি নিজে চা বিক্রি করছো বলছো। তুমি বলতে যে मैं झोला लेके निकल पड़ा, भाई फकीर, मैं तो फकीर झोला लेके निकल पड़ा। और तुम्हारा मुल्क में एक यूट्यूबर है तुम्हारे बारे में बोलता, हमारा देश में एक फकीर है जो दुनिया पे ऐसे फकीर नहीं है, वो है भारत का प्रधानमंत्री नरेंद्र मोदी। वो जो सनग्लास, इतना बड़ा फकीर है, वो सनग्लास जो यूज करता, इस्तेमाल करता, उसका कीमत है 1.5 लाख रुपया। और उसका कोट सूट जो पहनता, बहुत कीमत। ऐसा फकीर है हमारा। ये हमारा बयान नहीं है, तुम्हारे यूट्यूबर का बयान है। নরেন্দ্র মোদীর এই শুভেচ্ছা বার্তা চিঠি নিয়ে হাস্যরসে পরিণত হয়েছে, হাস্যরসে অবতারণা করেছেন নরেন্দ্র মোদী এত বিলম্বে পাঠানোর কারণে। এখন সময় এসেছে যখন বাংলাদেশ ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পরেই টিট ফর ট্যাট, চোখে চোখ তুলে কথা বলেছে, সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে। এই শুভেচ্ছা বার্তা কি আসলে নিছক শুভেচ্ছা বার্তা, নাকি কোনো কূট চাল আছে? মোদী তো একটা কূট জাতের মানুষ, মোদী এবং তার পেটমোটা অমিত শাহ। সময়ে বলে দিবে। হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে ভারতকে সম্পর্ক হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের একটি নতুন দিকে মন নিয়েছে মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্তে ভারতের নানাবিধ উস্কানি, বিএসএফ এর বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তৎপরতা চালানোর প্রয়াস, ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিরোধী অগণিত মিথ্যা সংবাদ অনবরত প্রচার করা, মোদীর গদি মিডিয়া বিদেশে মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা অনবরত করে যাচ্ছে। বাংলাদেশকে অনবরত হুমকি দিচ্ছে ভারত। ইসকন কাণ্ড ভারতের সাজানো কাণ্ড, সংখ্যালঘু ইস্যু ভারতের সাজানো ইস্যু। আমেরিকাতে ডক্টর ইউনূস মোদির সাথে দেখা করার ইচ্ছা, কিন্তু তার বিপরীতে মোদি দেখা করে নেই ইউনূস সাহেবের সাথে। এত বড় একটা রাজার
প্রিন্স ব্রিটেনের রাজ পরিবারের সদস্য, সে দেখা করবে না। অহংকার ভালো না। আজকে তুমি বাধ্য হয়েছো, তুমি গত পরশুদিন ট্রাম্পের সাথে কথা বলেছো ফোনে, কথা বলার পরপরই তুমি পরের দিন তুমি ডক্টর ইউনূস সাহেবকে তুমি শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছ নববর্ষের। আমরা সব বুঝি, বাংলাদেশের মানুষ গদ্দম না, তুমি গদ্দম। যে তোমার একটু আগে বললাম না, গাধা গাধা ঘোলা করে পানি খায়, তুমিও ঘোলা করে পানি খাওয়া গাধা, একটা প্রধানমন্ত্রী তুমি।